হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 8টা। আজকের ব্লগটা এখন থেকে নিয়ে শুরু করলাম। আর সকাল সকাল দেখুন কতগুলো কাপড় কাচা হয়েছে। এই সাইডেরগুলো দেখতে পাচ্ছেন, এই লাইনেরটা পুরো কেচেছি আজকে সকালে। আর এইগুলো সব কালকে ছিল, কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছে। তা আজকে এগুলো মেলে দিলাম সকালে। হাঁপিয়ে গেলাম, কতগুলো কাপড় দেখুন। এখন আবার এক বালতি কেচে নিয়ে এলাম। আর এখন দেখবো কোনগুলো শুকিয়েছে সেগুলো তুলে নেব, আর এগুলো মেলে দেব। এখনও এক বালতির মতন বেরোবে কাপড়। তো ঠিক আছে, আজকের ব্লগটা দেখতে থাকুন। সকাল থেকে নিয়ে শুরু করলাম। আর এখন আমার সব কাজ হয়ে গিয়েছে, ঝাড়ু দেওয়া গিয়ে থালা বাসনটা মাজবো। প্রত্যেক দিনই এইভাবে সকালের দিকে রোদ্দুরটা বেশ ভালো হচ্ছে, কিন্তু তারপরেই ঠিক 11:30 12টার সময় করে ওই বৃষ্টি আসছে, জন্য পুরো কাপড়গুলো শুকাচ্ছে না। শুকিয়েছে, বেশি শুকাই না, সব উল্টে পাল্টে দিলাম। এখন শুকাতে থাক। এগুলো সব ভিজে এখন শুকাবে। অনেক কাপড় আছে। যদি আজকে রোদ্দুরটা ঠিকঠাক থাকে তা শুকাবে। এই গাছটা দেখুন কত সুন্দর ফুল ফুটেছে। তো ঠিক আছে, এখন যাই, এখন থালাগুলো মাজবো, তারপরে ব্রাশ করে নেব। তো দেখতে থাকুন আজকে সারাদিনের ব্লগটা। পাপা হাফুস করবে। কে হাফুস করবে? কে হাফুস করবে? ঈশান পাপা গোসল করবে। পানি রেডি। পানিটা দেখে লাফালাফি করছে এখন ঈশান পাপা। এই যে দেখুন, পানি দেখলে হয়, দেখেছেন? পানিতে বসে আবার পানি ছিটকাবে হাত পা দিয়ে। এখন ঈশান পাপা গোসল করবে। আর এখন বাজে
এই 10টা, হ্যাঁ 10:30 হয়ে গিয়েছে পুরো। ঈশান পাপাকে দেখি নেরু করব, ওখানে আছে। ঈশান পাপাকে এবারে আমরাই নেরু করব, ওর পাপা করে দেবে। হ্যাঁ, আর আমি ধরে বসবো বলেছি। দেখি সানডেতে ওকে নেরু করানো হবে, যদি করা হয় তাহলে শেয়ার করবো এটা। পাপা, পাপা, এই দেখুন ঈশান পাপা। পাপা এদিকে, এই তো মম, এই তো পাপা, এই তো। আগে তো দেখতে পেতো না, মানে ডাকতাম যখন, এখন বুঝতে পেরে গিয়েছে এখানে। ঈশান, ঈশান কই রে, কই রে, কই রে পাপা। এখন ঈশান বাবুর গোসল করা হয়ে গিয়েছে, ওকে শুইয়ে দেবো। আর এটা রোদ্দুরে দিয়েছিলাম, এর আগেও দেখিয়েছিলাম, প্রতিদিন এর রোদ্দুরে দেওয়া হয় একবার করে। আর এর মধ্যে যে রেক্সিনটা ছিল সেটা একটু ছোটো ছিল, তাই এই বড় রেক্সিনটাকে একটু কেটে এর মাপে একটু সেট করে দিয়েছি এখানে। এখন আমি এগুলো রেডি করে নিচ্ছি, এখন ঈশান বাবু খাবে, খেয়ে ঘুমোবো। আর এখনো ঘুমালে 2 ঘন্টার মতন শোবে এখন। এখন কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, সকালে দিয়েছিলাম, তা এখন সব তুলে নেব, তারপরে এইগুলো দেব। তা আজকের মতন কাপড় কাচা সমাপ্ত। তো চলুন এখন তুলে নিই দেরি না করে। তো চলুন এখন এগুলো শুকাতে থাক। আর অনেকগুলো সব শুকিয়ে গিয়েছে, খালি এই কটা আছে, এই লাইনেরগুলো একটু হালকা ভিজে আছে, উল্টে দিলাম। তো সব শুকিয়ে গিয়েছে। সাইডেও যে কাপড় ছিল সব তুলে নিয়েছি, সব শুকিয়ে গিয়েছে। এই যে, এই যে যা কাঁচা হয়েছে, এটা ক্লিপ দিয়ে রেখে দিয়েছি আমি, কাপড়গুলো দিচ্ছিলাম বলে, মানে এই সাইডে চলে আসছে। আর এখানেও কিছু রয়েছে। তো এখন আমি এগুলো নিয়ে নিচে নেমে যাব। আজকের মতন সমাপ্ত কাপড় কাচা। এখন গিয়ে বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে। দেখুন কতগুলো কাপড়, বুঝতে পারছেন কিনা জানি না, এইভাবে দেখাই, দাঁড়ান। দেখুন খালি কাপড়ের মেলা বসেছে, এত কাপড় কি বলবো, হয়তো বুঝতে পারছেন কিনা জানি না, অনেকগুলো কাপড়। তা এখন আমি এগুলোকে সব গুছাবো। আর বাবুকে এখন ওর পাপা নিয়ে গিয়েছে বাইরে, সকালে নিয়ে যায়নি, মানে একজন এসে গিয়েছিল একটা মেহমান বাড়িতে, তাই আর বাবুকে নিয়ে যাওয়া হয়নি বাইরে। তা এখন ওর পাপা নিয়ে গিয়েছে, ওকে খাইয়েও দিয়েছি, ওর বিছানা তো রেডি করে দিয়েছি, ওটা শেয়ার করলাম আপনাদের সাথে। তা এখন বাবু এলে শুধু ঘুম পাড়িয়ে দেবো। আর রান্না বলতে তো কিছুই নাই, শুধু ভাত হয়েছে 2 রকম, টাইগারের জন্য আর আমাদের জন্য। আমি তো রাতে রান্না করে নিই, এর আগেও বলেছিলাম। তা এখন আমি ঘরটা আরেকবার ঝাড়ু দেব, দিয়ে ঘরটা মুছে গোসল করে নেব। তা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করবেন, করে হবে কি আমি যখন নতুন কোনো ব্লগ ভিডিও শেয়ার করব আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে, আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন। আজকের মতন বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।